আসসালামু আলাইকুম। আজ আমি শাহি মালাই রোস্ট রান্না করব। প্রথমে মুরগার পিসগুলা ভালো করে ভেজে নেব। এটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই পছন্দের খাবার। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভেজে নেব। আপনারা মাংসের পিসগুলো দেখে অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন। এই মাংসের পিসগুলা ব্রয়লার মুরগির, কারণ ব্রয়লার মুরগির মাংসটা আমার ছেলেটার খুবই পছন্দ, তাই আমি ব্রয়লার মুরগি দিয়ে ওর জন্য আজ রান্না করব। এবার অপর পিঠ আমি উল্টিয়ে দেব। হ্যাঁ, অপর পিঠ উল্টে দিব। যাক, আমার অপর পিঠও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা একবার বাসায় এই রান্নাটা ট্রাই করে দেখবেন, খুবই মজার। আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করি। এখন এই তেলে আমি 2টা তেজপাতা, কিছু গরম মশলা, যেমন নাস্তা গরম মশলা, 4টা লং, 4টা এলাচ, কিছু আস্ত গোলমরিচ দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। ভাজানো হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়েছে, তাতে কিছু কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দিলাম এবং গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ ও 2 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। সঙ্গে 1 চা চামচ দারচিনি গুঁড়া দিলাম। দিয়ে মশলাটা ভালো করে এখন একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি তাতে এক কাপ মানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে আমি একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখি কী হয়েছে। হ্যাঁ, আমারটা তেল ছেড়ে দিয়েছে, পানি শুকিয়ে আসছে। এখন আমি ভেজে রাখা মাংস তাতে দিয়ে দেব। দিয়ে আবার 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এখন তাতে পেস্ট করে রাখা কাঠবাদাম দিয়ে দিলাম 1 কাপ। আবার 2 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। তো আমার হয়ে আসছে। এখন তাতে আমি 2 কাপ মলাই ফেটে রেখেছিলাম, তা দিয়ে দেব। এর সঙ্গে কিছু লিকুইড দুধও দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আমি একটু বলতে ভুলে গেছি, আমি স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করেছিলাম, যা দেখাতে নাই, স্কিপ করে গেছি, তার জন্য দুঃখিত। আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব।
রান্নাটা খুবই টেস্টি, বাচ্চারা খুবই পছন্দ করে, আপনারা ট্রাই করে দেখবেন। এই তো আমার রান্না হয়ে গেছে, শাহী মালাই রোস্ট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।